এবার ভিন্ন ধর্মী সঙ্গীত উৎসবের খবর জানিয়ে শেষ করব আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। গৃহযুদ্ধের সময় গ্রানাইট পাথর কেটে তৈরি তাইওয়ানের ঝাইশেন টানেলে হয়ে গেল এই সঙ্গীত উৎসব, যাতে অংশ নেন স্বায়ত্তশাসিত অঞ্চলটির বিভিন্ন প্রান্তের সেল ও ভায়োলিন বাদকরা। এসব বাদ্যযন্ত্রে তোলা সুরের মূর্ছনায় প্রাচীন ও ঐতিহ্যবাহী টানেলটি পরিণত হয় ছোট্ট সঙ্গীতের জগতে। ভূগর্ভস্থ টানেলে বসেছে ভিন্ন ধাঁচের সঙ্গীতের আসর। নৌকায় ভেসে সেলো ও ভায়োলিনের সুর তুলছেন শিল্পীরা, যা দেখতে চারপাশে জমেছে ভিড়। বার্ষিক সঙ্গীত উৎসব ঘিরে তাইওয়ানের কিনমেন ঝাইশেন টানেলে তৈরি হয় এমনই অপরূপ এক মুহূর্ত। সেলো ও ভায়োলিনে কখনো মোজার্ট, কখনো বাজছে বেটোফেনের সুর। পাশাপাশি চীন ও তাইওয়ানের কিছু জনপ্রিয় গানের সুরও তোলেন শিল্পীরা। সুরের মূর্ছনায় ঐতিহাসিক টানেলটি পরিণত হয় একখণ্ড সঙ্গীত মঞ্চে। 2 দিনব্যাপী সঙ্গীত উৎসবে অনুষ্ঠিত হয় 6টি শো। প্রতিটি শোতে অংশ নেন 200 জন দর্শক। কিনমেনে অবস্থিত টানেলটিতে এ নিয়ে 17 বারের মতো অনুষ্ঠিত হলো এমন উৎসব। সঙ্গীত উৎসবের কারণে এখানে যেন প্রাণ ফিরেছে। আমরা সঙ্গীতের মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে ঝাইশেন টানেলের ইতিহাস তুলে ধরছি, সেই সাথে বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছি শান্তির বার্তা। এমন মোহনীয় সুর শুনে মনে হচ্ছে আমি যেন কোনো বাদ্যযন্ত্রে পরিণত হয়েছি। সাধারণত কোনো কনসার্টে গেলে আমি দর্শক সারিতেই বসে থাকি, তবে এবার সঙ্গীত শিল্পীদের সাথে থাকার সুযোগ পেয়েছি, যা একটা দারুণ অনুভূতি। নিয়ন আলোর আবহে এমন সঙ্গীত আয়োজন দেখে কে বলবে শীতল যুদ্ধের সময় শত্রুপক্ষের হামলা থেকে রসদবাহী নৌকাবহর বাঁচাতে গ্রানাইট পাথর কেটে তৈরি হয়েছিল টানেলটি। 1949 সালে চীনে গৃহযুদ্ধের অবসানের পর থেকে ঝাইশেন টানেলটি তাইওয়ানের নিয়ন্ত্রণে আছে। গৃহযুদ্ধের সময় নিয়মিত চীনা সেনাদের হামলার কবলে পড়ত এই টানেল। তবে 8 দশকের বেশি সময় পর টানেলটি পরিণত হয়েছে তাইওয়ানের অন্যতম ঐতিহ্যবাহী স্থানে। রাখি জেসমিন, চ্যানেল 24।